বাংলাদেশ ফুটবল নিয়ে প্রত্যাশা তো আমাদের সবসময় ছিল, কিন্তু আমাদের যে টিমটা ছিল সে টিমে মনে হয় না আমরা এতদিন প্রত্যাশা পূরণ করতে পারছি। বাট বর্তমান যে টিমটা নিয়ে আমরা খেলতে যাচ্ছি আমাদের মনে হয় একটা ড্রিম টিম হচ্ছে। কারণ গত ম্যাচে আমরা যে ডিফেন্স এবং মিডফিল্ডের পজিশনগুলো দেখছি অনবদ্য, বাংলাদেশ ফুটবল থেকে এর থেকে বেশি আমরা কখনো আশা করিনি। তবে আমরা চাচ্ছি যে আজকের ম্যাচে যদি একটা মিরাক্কেল হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ ফুটবল আরও বেশি আগায় যাবে। কারণ স্পন্সরশিপ নিয়ে আমি একটা জিনিস দেখলাম, আগের দিন নিউজে বলছিল যে আগে বাংলাদেশ ফুটবল নিয়ে কেউ স্পন্সরশিপ করতে আসতো না, কিন্তু এখন স্পন্সরশিপ পাওয়ার জায়গা পাচ্ছে না। তো এইখানে তো বোঝা যাচ্ছে যে কতটা হাইপ ক্রিয়েট করতে পারছে একটা ম্যাচ। প্রত্যাশা ইনশাল্লাহ বাংলাদেশ জিতবে। আমাদের বাংলাদেশে বর্তমানে খুব শক্তিশালী একটা দল, বাইরে থেকে হামজা, ফাহমিদুল, শামিদ সোম এরা আসছে, আরও অনেকে আসবে ইনশাল্লাহ সামনে। তো আমাদের এই টিম নিয়ে অনেক প্রত্যাশা, আমরা ইনশাল্লাহ এশিয়ার চ্যাম্পিয়ন হব, এটাই আমাদের প্রত্যাশা। আমরা এশিয়ার চ্যাম্পিয়ন হব, এটাই আমাদের প্রথম টার্গেট। তারপরে আমরা 2030 সালে বিশ্বকাপ খেলবো আমরা ইনশাল্লাহ, এটা আমাদের টার্গেট। দেশের বাইরে থেকে বাংলাদেশি তারকা ফুটবলাররা আসছেন, সেই বিষয়ে আপনি কতটুকু বলছেন? টানে দেশের প্লেয়াররা আসবে, এটা স্বাভাবিক। তাদের জন্য উপযুক্ত স্লট যেন ইন ফিউচারও বাংলাদেশ করে দিতে পারে, এটা আমার প্রত্যাশা থাকবে এজ দর্শক। এবং আমরা চাচ্ছি বাংলাদেশ ফুটবল ধীরে ধীরে আরও উন্নত করুক এবং তাদের এই আমাদের যে প্রত্যাশাগুলো আছে বাংলাদেশ ফুটবল থেকে, এরা আস্তে আস্তে পূরণ করুক। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.